মধু ও জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু উৎপাদন বনফুল সংস্থার। মধু জঙ্গলমুখী মৎস্যজীবীদের জঙ্গল থেকে মুখ ফেরাতে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, মৌমাছি পালনের মধ্যে দিয়ে মধু উৎপাদন। সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে বারে বারে মৎস্যজীবীদের মৃত্যুও ঘটেছে। সরকারের পক্ষ থেকে কখনো বা মিলেছে ক্ষতিপূরণ, কখনো বা বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় এই সমস্ত মৎস্যজীবীর পরিবারের সদস্যদের। আর এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ চব্বিশ পরগনার বন দপ্তরের উদ্যোগে সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করেছে এই বনফুল নামক মধু কোম্পানি। সুন্দরবনের গভীর অরণ্য যেমন চুলকাঠি বনি ক্যাম্প, কলস ক্যাম্প সহ একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছির বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন, আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতলবন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদেরকে কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন যাবৎ বন দপ্তরের সাথে এই কাজ করে আসছেন তারা। প্রতি বছরে এই সুন্দরবনের মাছ, কাঁকড়া, মধু সংগ্রহ করতে গিয়ে অনেক মৎস্যজীবীর মৃত্যুও ঘটেছে। বিশেষ করে তাদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে এবং মৎস্যজীবীরা নিরাপদে থাকতে পারে তার জন্যই এমন পদক্ষেপ। অ্যাকচুয়ালি আমাদের এই সুন্দরবনের প্রত্যন্ত এলাকার যে জনবসতি আছে, এরা জীবিকার তাড়নায় বিভিন্ন সময় নদী থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করত। তাদের বিকল্প জীবিকা হিসাবে তাদেরকে সংগঠিত করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সহায়তায় সুন্দরবনের যে সকল সংরক্ষিত এলাকা যেমন বনি ক্যাম্প, কলস ক্যাম্প, চুলকাঠি ক্যাম্প, এই সকল ক্যাম্পগুলিতে বিকিপারগুলো তাদের বক্স বসিয়ে সেখান থেকে সুনির্দিষ্ট উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মধু সংগ্রহ করা হয় এবং এই মধুগুলো আমাদের এই বনফুলের অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সেগুলো প্রসেসিং করা হয় এবং বোতলিং করে লেবেলিং করে আমরা বাজারজাত করি। বিশেষ করে আমাদের যে সকল প্ল্যাটফর্ম আছে, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে, এছাড়া অ্যামাজন, ফ্লিপকার্ট, এছাড়া বিশ্ববাংলার পশ্চিমবঙ্গের বিশ্ববাংলার যে সকল কাউন্টার আছে সবগুলি কাউন্টার থেকে আমাদের এই বনফুলের মধুগুলো আপনারা পেয়ে যাবেন। পার হয়ে আসলে তখন একটু আতঙ্কায় বেশি ছিলাম, এখন ওগুলোকে ধরে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিয়েছে, এখন আর সেতটা আতঙ্কা নেই। তবুও একটু আতঙ্কা থাকতে হয়, লক্ষ্য নজর রাখতে হয়। পাউডি টাউডি দেখলে তখন আমরা বন দপ্তরে খবর দিই। এবার বন দপ্তর থেকে এসে তাদের যেটা কর্ম সেটা তারা করে, ধরে নিয়ে যায় কি তারা ঘুম পাড়িয়ে অন্য জায়গায় নিয়ে যায়। কি শীত পড়লেই তো বাঘ এখানে? হ্যাঁ, শীত পড়লে আসে। এবারে তাদের এই সময়টা আসার সময়, এবারে তবুও এই সময়টা একটু আতঙ্কায় থাকতে হয়। এবারে তার যতটা আতঙ্কায় না থাকতে হয় সেই জন্য বন দপ্তর থেকে ও পাশে জাল টাল ঘিরে বেড়া দিয়ে দিয়েছে। কোথায় যাব? এই বাড়ি ছাড়া, উত্তর বৈকুণ্ঠপুর ছাড়া আমাদের তো আর কোনো জায়গায় নেই তো। আমাদের জঙ্গলে সবসময় প্রত্যেকবারে আসি তো আমরা, কি কাঠ করতে আসেন? কাটতে, মিন ধরতে, এই জঙ্গলে কাঠ কাটতে, পিছা তুলতে। কি কাজ? এখন একটু ভয় ভয়, কারণ এই শীত পড়েছে, এখন তো আসার সম্ভাবনা বেশি। তো সবাই বলে যে জাল ঘিরে রেখেছে ওই পাশে, তার জন্য একটু তবু ইয়ে আছে যে শীত পড়ে গেছে মানে কখন চলে আসবে, কি করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.